এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, আজকে থেকে তো ফর্ম বিতরণ শুরু হয়েছে, পরিচিত কোনো মুখ দেখেছেন কিনা, আর কতজন এখন পর্যন্ত ফর্ম তুলেছে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা আজকে সকাল থেকে এই পর্যন্ত ডাকসুর যে নির্বাচনী প্যানেল, সেই প্যানেল বন্টনকারী যেসব প্রতিষ্ঠানটি আছে, রিটার্নিং অফিসারের কার্যালয়, সেটা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা আছি। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে আজ সারাদিনে কেন্দ্রীয় সংসদের জন্য মোট 7 জন, ভিপি পদে 2 জন এবং সদস্য পদে আরও 5 জন, মোট 7 জন ফর্ম তুলেছে বা মনোনয়নপত্র তুলেছে, এমনটি আমরা জানতে পেরেছি। এখানে পরিচিত মুখের কথা জিজ্ঞেস করেছেন জুলিয়াস সিজার তালুকদার নামক একজন সাবেক ছাত্রলীগ নেতা, যিনি গতবারে ডাকসুর যে নির্বাচন হয়েছিল 2019 সালে, সেই নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হলে তিনি এজিএস পদে নির্বাচিত হয়েছিলেন এবং তাকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের একাংশ কিছুক্ষণ আগেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে তারা তাদের ক্ষোভ জানিয়েছেন এবং জানিয়েছেন যে তাকে আলটিমেটাম দিয়েছেন আগামীকাল 12টার মধ্যে, দুপুর 12টার মধ্যে তাদেরকে অবশ্যই এই তার মনোনয়ন প্রত্যাহার করতে হবে। আমার পেছনে যে জটলাটি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু এই যারা বিক্ষুব্ধ শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরাই কিন্তু এখানে একত্র হয়েছে এবং এখন তারা সাংবাদিকদের সাথে তাদের যে বিক্ষোভের কারণ সেটা তারা বলছেন। এখানে আছেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসের একজন পরিচিত মুখ সাধারণ শিক্ষার্থীদের কাছে, ছাত্র সংসদের তিনি আগের বারও নির্বাচন করেছিলেন, জামাল উদ্দিন আহমেদ। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আসলে এই জুলিয়াস সিজার তালুকদার যে আছে, তিনি আসলে গতবারের যে নির্বাচন, সেই নির্বাচনে সলিমুল্লাহ হল কেন্দ্রিক যে সন্ত্রাসী কার্যক্রম ঘটিয়েছেন, সে প্রেক্ষিতে এবছর তিনি কিছুতেই এই ডাকসুর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, তাই তার মনোনয়নপত্র বাতিল চেয়েছেন। এছাড়া অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা এবং সাধারণ শিক্ষার্থীদের আগ্রহ এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক পরিসরে আছে, এমনটাই আমরা আজকে সারাদিনে দেখতে পেয়েছি। সোহাগ, আপনাকে ধন্যবাদ।